চিন্তা করে দেখেন যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যদি সৃষ্টি না করতেন, দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতেন না। যার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আমরা যা কিছু দেখছি কিংবা আমাদের দেখার বাইরে যা কিছু রয়েছে সব কিছু আমার রাসূলের ওসিলা না সৃষ্টি করেছে। যে রাসূলের ওসিলায় আমরা সারা শরীয়ত পেয়েছি, যে রাসূলের ওসিলায় আমরা কোরআন পেয়েছি, যে রাসূলের ওসিলায় কিয়ামতের ময়দানে, রোজ হাসরের ময়দানে মানুষ যখন পানি পানি করে চিল্লাতে থাকবে, পিপাসায় যখন মানুষের গলা ফেটে যাবে, সেই কঠিন সময় রাহমাতুল লিল আলামিন আপনাকে আমাকে নিজে হাতে হাউজে কাউসার পান করাতে হবে। কিয়ামতের ময়দানে, রোজ হাসরের ময়দানে একটা নেকির জন্য মানুষ যখন ছিটকে পালিয়ে যাবে, সেই কঠিন সময় রাহমাতুল লিল আলামিন আপনাকে আমাকে নিজে হাতে হাউজে কাউসার পান করাতে হবে। আসেন না যে রাসূলের ওসিলায়, যে নবীর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এত নিয়ামত দান করেছেন, সে রাসূলের প্রতি, সেই নবীর প্রতি আপনার আমার হক রয়েছে, সেই হকটা আপনাকে আমাকে আদায় করতে হবে দুরূদের মাধ্যমে। সুবহানাল্লাহ। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কেউ যদি আল্লাহ রাসূলের শানে, আল্লাহ রাসূলকে মহব্বত করে, আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত বর্ষণ করে দেবেন। কেউ যদি আল্লাহ রাসূলকে মহব্বত করে, আল্লাহ রাসূলকে ভালোবেসে 10 বার দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 100টি রহমত বর্ষণ করে দেবেন। কেউ যদি, যারা তরিকা মাস করেন, আপনি যখন কোনো হাক্কানি পীরের হাতে হাত দিবেন, বিভিন্ন তরিকার মাস আপনাকে শিখিয়ে দিবে, সাথে সাথে একটা তরিকার মাস দিবে যে আপনাকে নিয়মিতভাবে 100 বার করে দুরূদ আমল করতে থাকবে। কেউ যদি নিয়মিতভাবে প্রত্যেকটা দিন রেগুলার রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায় 100 বার করে দুরূদ পড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুই চোখের মাঝখানে লিখে দিবেন বারাআতুম মিনান নার, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। ওয়া বারাআতুম মিনান নিফাক, যে মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সবথেকে নিকৃষ্টস্থানে ফেলে দিবে, সেই মুনাফিকি চরিত্র থেকে আমার আল্লাহ তাকে মুক্ত ঘোষণা করে দেবেন। সুবহানাল্লাহ। কিসের জন্য বলেন? রাসূলের শানে দুরূদ পড়ার জন্য। কোন মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মজলিসে আমি রাসূলের শানে যদি দুরূদ পড়তে ভুলে গেল, সে যেন, আমি রাসূলের শানে দুরূদ পড়তে ভুলে গেল না, সে যেন জান্নাতে যাওয়ার রাস্তাটাই ভুলে গেল। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে সবথেকে বখিল, সবথেকে কৃপণ ওই ব্যক্তিকেই বলা হয়েছে যে রাসূলের শানে দুরূদ পড়তে চায় না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আসেন না যে রাসূলের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এত নিয়ামত দান করেছেন, সে রাসূলের প্রতি আপনার আমার হক রয়েছে। আসেন না সে রাসূলের শানে, সে রাসূলের মহব্বতে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে উচ্চ আওয়াজে আমরা সকলে মিলে আমরা দুরূদটা পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা Allahumma salli ala wa ala ali
وقال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد ولقد آتينا سبعا من المثاني والقرآن العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان معزز محترم উপস্থিত হাজিরিন, বিশেষ করে আজকে জলসার সভাপতি, সেক্রেটারি, উলামায়ে কিরাম, হুফাজ আযম, আমার রাসূল দরদি, আমার দরদি আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা উপেক্ষা করে কিছুটা সময় আল্লাহ আল্লাহ রসুলের জন্য অতিবাহিত করার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া স্বরূপ সকলে বলেন আলহামদুলিল্লাহ। এখানে উপস্থিত হওয়াটাই ভাগ্যের ব্যাপার। ইচ্ছা করলে এখানে যে কেউ উপস্থিত হতে পারে না। যাদের তাকদীর ভালো, যাদের নসিব ভালো, যাদের প্রতি আল্লাহ দয়া রয়েছে, যাদের প্রতি আল্লাহর মেহেরবানি রয়েছে, তারাই শুধুমাত্র এখানে উপস্থিত হতে পারে। এটা এমন একটা জলসা, বান্দা যখন ওয়াজ নসিহত শুনতে আসে, সে নিজে একা আসে না, তার সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতা নিয়ে আসে। বান্দা যখন ওয়াজ নসিহত শুনতে আসবে, দ্বীনের তালিম গ্রহণ করতে আসবে, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন এতটাই যে বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নূরের ফেরেশতাদেরকে হুকুম করে দেন, নূরের ফেরেশতাদেরকে অর্ডার করে দেন তাদের পায়ের নিচে নূরের পলকগুলোকে বিছিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে দুটো স্থানকে জান্নাত ঘোষণা করে দিয়েছেন। এক নম্বর আমরা সকলেই জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে মিম্বার পর্যন্ত মা মিন বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে মিম্বার পর্যন্ত যে স্থান রয়েছে, যে জমিন রয়েছে, সেই স্থানকে, সেই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা, সেখানে উপস্থিত হওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। এখন ইন্টারনেটের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে অনুমতি দিবে, এরপর ওখানে যাওয়া হবে। আগে তো অনেক কঠিন, সেখানে বসাটা অনেক কঠিন ব্যাপার। আরেকটা, যেখানে কোরআনকে নিয়ে আলোচনা করা হবে, হাদিসকে নিয়ে আলোচনা করা হবে, আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে আলোচনা করা হবে, সেই স্থানকে, সেই জমিনকে আমার রসুল জান্নাত ঘোষণা করে দিয়েছেন। আমরা এখানে এসে বসলাম, আমাদের তো দুনিয়াবি কোনো উদ্দেশ্য নেই। একটা উদ্দেশ্য, একটা আকাঙ্ক্ষা, আল্লাহর কাছ থেকে একটাই প্রাপ্য। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল, আজকের মাজমা, আজকের ইসলে সব আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। একটা জলসা করতে গেলে অনেক কঠিন অবস্থা পার করতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক মেহনত করতে হয়, এরপরে একটা মজলিস, একটা মাজমা পাওয়া যায়। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া চাই আজকের মাহফিল আল্লাহ যেন কবুল করে নেন। জোরে বলেন আমিন। সাথে সাথে আমরা যখন এখানে উপস্থিত হলাম, হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন। আর কবিরা গুনাহ থাকে, শেষ মোনাজাত হবে, আমরা অংশগ্রহণ করব, পরশিলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, প্রত্যেকটা মানুষকে একটা নির্ধারিত সময় দিয়ে পাঠিয়েছেন। কাউকে আল্লাহ তাআলা 60 বছর হায়াত দিয়েছেন,
কাউকে 70 বছর 80 বছর, প্রত্যেকটা মানুষকে নির্ধারিত সময় দিয়েছেন। আর আপনার আমার এক একটা সেকেন্ডের, এক একটা মুহূর্তের এতটা দামি, এতটা মূল্যবান। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু যদি বিক্রি করে দেওয়া হয়, একটা সেকেন্ডের দাম, একটা সেকেন্ডের মূল্য হবে না। যেমন আপনার আমার মৃত্যুর একটা সেকেন্ড বাকি আছে, ওই এক সেকেন্ড পূর্বে কেউ যদি আল্লাহর কাছে মাপ চায়, কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার 60 বছরের গুনাহ দেখবেন না, 70 বছরের গুনাহ দেখবেন না, 80 বছরের গুনাহ দেখবেন না। আল্লাহর কাছে মাপ চাওয়ার সাথে সাথে সে ব্যক্তি যত বড় গুনাহগার হোক না কেন, এক সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। সেজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াফিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ যারা তওবা ইস্তেগফার করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, এবং যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। শরীরটাকে পরিষ্কার রাখতে হবে, জামা কাপড় আশপাশ সবকে পরিষ্কার রাখতে হবে, সাথে সাথে মনটাকেও পরিষ্কার রাখতে হবে। অনেকে বলতে পারেন মনের ময়লাটা কি? মনের ময়লা, আপনি ইবাদত করেছেন, ইবাদত করার পরে অহংকার আসা, এরপরে আপনার গর্ব করা, এরপরে আত্ম অহংকার আসা, এগুলাই হচ্ছে মনের পরে হিংসা, কারো প্রতি হিংসা বিদ্বেষ করা, এগুলাই হচ্ছে মনের ময়লাকে। এটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর এই মনের ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় শুধুমাত্র তাসাউফ শিক্ষার মাধ্যমে। আপনার যত বড় জ্ঞানী হোক না কেন, যত বড় জ্ঞান থাকুক না কেন, যদি তাসাউফ শিক্ষা যদি না থাকে, তার ইলমের মধ্যে আপনার অহংকার চলে আসে, তাকাব্বুর চলে আসে, আর ইলম উপর দিকে তুলে তাসাউফ মানুষকে আপনার বিনীত ভাব, নম্র ভাব তার মধ্যে এনে দেয়। চিন্তা করে দেখেন, মুজাম দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, সারা বিশ্বের মানুষ আপনার মুজাম দাদা হুজুর পীর কিবলা এই বাংলার মানুষকে এই তাসাউফ শিক্ষার মাধ্যমে মানুষের জীবনটাকে পরিবর্তন করে দিয়েছেন। এক সময় আপনার সুফি আব্দুল মোমেন সাহেব নিজস্ব কোনো পরিচয় ছিল না। এক সময় তিনি প্রতাপ চন্দ্র নামে পরিচিত ছিল। মুজাদ্দাদ হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন, আসার সাথে সাথে এই তাসাউফ শিক্ষার মাধ্যমে, ইলমে তাসাউফের মাধ্যমে নিজের জীবনটাকে পরিবর্তন করলেন। তিনি ফুরফুরা জমিন থেকে এই তাসাউফ শিক্ষার মাধ্যমে সুফি আব্দুল মোমেন হয়ে গেলেন। সেজন্য ইসলামে আপনার 4টা শিক্ষা রয়ে গেছে: শরীয়ত, তরিকত, হকিকত, মারিফাত। আর এই জিনিসগুলা আমরা সূরাতুল ফাতিহার মধ্যেই দেখতে পাই। এই ফাতিহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ফাতিহার কে বলা হয়েছে সূরাতুল শিফ। কেউ যদি নিয়মিতভাবে ফজরের নামাজের পর আপনার 3 বার, 40 বার, 10 বার দুরূদ শরীফ পড়ার পরে 40 বার সূরা ফাতিহা, এরপর আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবে, এরপরে নিয়মিতভাবে 40 বার যদি করতে থাকে, এভাবে করার পরে কাউকে যদি ফু দিয়ে থাকে, সাথে সাথে তার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সমস্ত শিফা নির্মূল দান করে যাবে। আল্লাহ তাআলা আপনার আবু সাঈদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একবার তিনি মক্কা শরীফ, মদিনা শরীফ থেকে একটা দূরে শহরে আসেন। সাহাবায়ে কেরাম প্রায় 40-50 জন সাহাবী রয়েছে, দূরে আসলেন। এমন সময় আপনার সাহাবায়ে কেরামদেরকে কাউকে বসতে দেয় না, তার খাওয়া দাওয়া কিছু দেয় না, এমনকি একটু বসতেও দেয় না।
পরের দিন সাহাবায়ে কেরামদেরকে এতটা আল্লাহ মর্যাদা দিয়েছেন, পরের দিন মানে ঘোষণা করে দেওয়া হয়, মানে ওই যে কমটা ছিল বিধর্মী কম ছিল বলতে কি তাদের লিডারকে আপনার সাপে কামড়িয়েছে, তোমাদের মধ্যে কেউ আছে মানে ঝাড়ফুঁক করতে পারে? তখন আবু সাইদ বলেন, আমি তার কাছে গেলাম, সূরা ফাতিহা পড়ে দিলাম, সাথে সাথে এই সূরা ফাতিহার ওসিলায় পূর্ণ বিষ নির্মূল আল্লাহ দান করে দিয়েছেন। সেজন্য আমরা নিয়মিত ভাবে কোরআন তেলাওয়াত করব। দেখবেন যে ব্যক্তি নিয়মিত ভাবে কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহমত বরকত আল্লাহ পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। মাগরিবের পর কেউ যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে থাকে, আল্লাহ তাআলা তার জীবনে কোনোদিন অভাব অনটন রাখে না। আর সকাল বেলায় ফজরের পর কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, কেউ যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার সম্মানটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আমরা নিয়মিত ভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, সাথে সাথে যে সব নফল নামাজ যেগুলো রয়েছে সেগুলো আমরা আদায় করব। কেউ যদি ফজরের নামাজের পর আপনার ফজরের নামাজের পর কেউ যদি ইশরাক চাষতের নামাজটা কেউ যদি পড়ে, বেশি না 2 রাকাত, আপনার সূর্য উদিত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে 2 রাকাত নামাজ আদায় করলে, সেই 2 রাকাত নামাজ আদায় করার সাথে সাথে একটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দিবেন। সেজন্য আমরা নিয়মিত ভাবে আমলগুলা করতে থাকব। আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে চলার পথ থেকে আল্লাহ তাআলা আমাদের সহজ করে দেন, জোরে বলেন আমিন। দুদিনের দুনিয়া, আজ হোক কাল হোক, আপনাকে আমাকে এই দুনিয়া ছেড়ে প্রত্যেকটা মানুষকে আপনাকে আমাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে নির্ধারিত সময় দিয়েছেন, আপনা আমাকে দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আজকে আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব কিভাবে উত্তম ভাবে মৃত্যু আমাদের লাভ হবে, কি কি কাজ করলে আল্লাহর কাছে তো প্রত্যেকটা মানুষকে যেতেই হবে। উত্তম ভাবে খাতেমা বিল খায়র যাকে বলে থাকি, কিভাবে উত্তম ভাবে আমাদের মৃত্যু লাভ হবে। উত্তম ভাবে মৃত্যু লাভ করতে গেলে সর্বপ্রথম ইকামাত তাওহীদ লিল্লাহি আযজা ওয়া জাল্লা, জীবনের প্রত্যেকটা বাক্য, জীবনের প্রত্যেকটা শব্দ, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের স্বীকৃতি দেওয়া জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অসংখ্য হাজার হাজার কোটি কোটি নিয়ামত দান করেছেন। যত নিয়ামত দান করেছেন তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। যার ঈমান নেই তার কোনো দাম নেই, তার কোনো মূল্য নেই। যার ঈমান আছে, গুনাহ হতে পারে, অপরাধ হতে পারে, একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাত দিবেন। যে ঈমান আমাদেরকে দান করেছে সেই ঈমানটাকে মজবুত রাখতে হবে। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালমা শরীফ পড়ে নিল অবশ্যই আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। অন্য এক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির জীবনের শেষ বাক্যটি হবে, জীবনের শেষ শব্দটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাত দিবেন। আমরা কি কেউ কি বলতে পারবো আমাদের জীবনের শেষ শব্দটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ? যদি ঈমান মজবুত থাকে কাউকে বলে দিতে হবে না, কাউকে শিখাতে হবে না, কাউকে বলতে হবে না,
তার মুখ দিয়ে, তার জবান থেকে অটোমেটিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কালিমা শরীফ নসিব করে দিবেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলা। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ জাআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা জিনিসকেই সহজ করে দিবেন। আর এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, সে ব্যক্তি কখনো চিন্তাও করতে পারেনি, পরিকল্পনাও করতে পারেনি, আমার আল্লাহ অমুক জায়গা থেকে, অমুক স্থান থেকে আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। ওমাই ইয়াত্তাকিল্লাহ জাআলা মিন আমরি উসরা। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কঠিন কাজগুলোকে সহজ করে দিবে। আর মানুষের সবথেকে কঠিন মুহূর্ত হলো মৃত্যু। আল্লাহ তাআলা সেই মৃত্যুটাকেও সহজ করে দিবেন। সাথে সাথে ইস্তেকামাত ঠিক রাখা, অর্থাৎ যখন যেমন তখন তেমন নয়। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি। আল্লাহর প্রতি ঈমান আনার পরে, আল্লাহর প্রতি বিশ্বাস আনার পরে ইস্তেকামাত ঠিক রাখতে হবে, যখন যেমন তখন তেমন নয়। আজ ঈমান এনেছি, ব্যবসাতে সুযোগ পেয়েছিলাম, আমি মানুষকে ঠকে দিলাম, বিশ্বাস অটুট থাকবে না। আমরা কাজ করছি, চাকরি করছি, কাজে ফাঁকি দেওয়া যাবে না, সেখানেও ইস্তেকামাত ঠিক রাখতে হবে। আর যারা ইস্তেকামাত ঠিক রাখবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় ফেরেশতা চলে আসবে। ফেরেশতা এসে বান্দা যেন ভয় না খেয়ে যায়, ফেরেশতারা এসে বান্দাদেরকে সান্ত্বনা দিয়ে বলবেন, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি লাতী কুনতুম তুআদুন। তোমরা ভয় খেও না, পেরেশান হয়ো না, যে জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করতে থাকছো। আরো সান্ত্বনা দিয়ে বলবেন ফেরেশতারা, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা তোমার দুনিয়ারও বন্ধু, আখিরাতের বন্ধু। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, যারা আল্লাহর নেক বান্দা, যাদের প্রতি আল্লাহ দয়া রয়েছে, যারা নেক বান্দা, প্রিয় বান্দা, মৃত্যুর সময় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম পৌঁছে দিবে। দোয়া কবুলের সময়, শেষ রাত, এই মুহূর্তে আল্লাহর কাছে এই দোয়াটাই আমরা বারবার চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদের সকলকেই দান করার জন্য বলেন আমিন। সাথে সাথে সদা সত্য কথা বলা, অর্থাৎ জীবনের কোন অবস্থাতেই মিথ্যার আশ্রয় না নেওয়া সর্বস্থায়। আর বান্দা যখন সত্য কথা বলতে থাকে, আল্লাহর কাছে চরম সত্যবাদী হিসেবে আল্লাহ কবুল করে নেন। আর ওই সততার সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আপনার রদ্দুল বাসার, অর্থাৎ চোখের হেফাজত করা। যে জিনিসটা বান্দার আপনার সামনাসামনি চোখে দেখা হারাম, সেই জিনিসটা, সেই বস্তুটা আপনার মোবাইল স্ক্রিন হোক, টিভি স্ক্রিন হোক, কম্পিউটার হোক, সেই মাধ্যমে দেখাটা হারাম। আর বান্দার চোখের সামনে যখন কোনো খারাপ দৃশ্য চলে আসে, বান্দা যখন মাথাটা নত করে নিবে, ওখান থেকে মাথাটাকে সরিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানি সাথ দান করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোনো কিছু দান করলে সেই জিনিসটা বান্দার থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেন না, সেই ঈমানি সাথ নিয়ে আল্লাহ তাআলা সেই বান্দার মৃত্যু দান করবে। সেজন্য আপনার সদা সত্য কথা বলা, চোখের হেফাজত করা, এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের মৃত্যুটাকে সহজ করে দেয়। আর সাথে সাথে দুনিয়া জমিনে এমন কোন কাজ না করা যার মাধ্যমে মানুষের মৃত্যু কঠিন হয়ে যায়। যেমন মানুষকে অত্যাচার করা, জুলুম করা, লোকের সম্পত্তি আত্মসাৎ করে নেওয়া, আপনার পিতা মাতার অবাধ্য হওয়া,
এসব কারণে মানুষের মৃত্যু আল্লাহ তাআলা কঠিন করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আজ হোক কাল হোক আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সেই দিনের জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের প্রস্তুত থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করার জন্য বলেন আমিন। সাথে সাথে এই দুনিয়াতে যেই মানুষদের মাধ্যমে আসলাম, যাদের মাধ্যমে এই দুনিয়াতে আসলাম, তাদের সাথে আমরা কেমন ব্যবহার করব, তাদের সাথে আমাদের কথাবার্তা কেমন হবে, তাদের সাথে ব্যবহার কেমন হবে, তাদের সাথে আমরা কেমন কথাবার্তা বলবো, সবকিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কালামে পাকে বলছেন, আনিশকুর লি ওয়ালিদাই, হে আমার বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে মাতা পিতার শুকরিয়া আদায় করো। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কি করে আদায় করব? যে আল্লাহ আমাদেরকে হাজার হাজার কোটি কোটি নিয়ামতের মধ্যে ভাসিয়ে রেখেছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আপনাকে আমাকে আদায় করতে হবে কমসে কম 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। এরপর পিতামাতার শুকরিয়া কি করে আদায় করব? যাদের মাধ্যমে আমরা এই দুনিয়াটা দেখতে পেলাম, সে পিতামাতার শুকরিয়া আপনাকে আমাকে আদায় করতে হবে কমসে কম তাদের মাধ্যমে, দোয়ার মাধ্যমে। দেখবেন যে সন্তান পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শুনে না, পিতামাতার ডানে যেতে বললে বাঁয়ে যায়, এমনকি তার পিতামাতার পিছনে টাকা পয়সা অর্থ ব্যয় করে না, এমনকি পিতামাতার জন্য দোয়াও চায় না, দেখবেন একটা বালা, একটা মুসিবত, একটা পেরেশানি তাদের জন্য লেগেই থাকে, জোরে বলে নাউজুবিল্লাহ। আর কোন পিতামাতা যদি স্বয়ং আপনার সন্তানের প্রতি খুশি হয়ে যায়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থের পিছ পিছ তাকে দৌড়াতে হয় না, টাকার পিছ পিছ তাকে দৌড়াতে হয় না, ওই মাতা পিতার দোয়ার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের প্রত্যেকটা কঠিন কাজগুলোকে আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা পাঠালেন ফিরআউনের কাছে, বিরাট জালেম বাদশা, প্রায় 400 বছর ধরে রাজত্ব করেছে। এত বড় জালেম বাদশা, আপনার অসংখ্য সৈন্য তার মধ্যে রয়েছে। সে জালেম বাদশা ফিরআউনকে পাঠালে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কাছে পাঠালেন। ফিরআউনকে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, 2 দিন নয়, প্রায় 40 বছর ধরে বদদোয়া করেছেন, কিন্তু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদোয়া কবুল করেননি। কেন জানেন? যতদিন পর্যন্ত ফিরআউনের নিজের মা না, পালিত মা যতদিন পর্যন্ত হায়াতে ছিল, সেই মায়ের দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। সেজন্য তাই চিন্তা করে দেখেন, সেই মায়ের দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। সেই পিতা মাতার সাথে আজ কেমন আচরণ করছি? জীবনের একটা শব্দ, একটা বাক্য যদি একটা পিতা মাতা কষ্ট পেয়ে থাকে, জীবনটা ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। জোরে বলে নাউজুবিল্লাহ। আর পিতা মাতার সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতা যদি খুশি হয়ে যায়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হয়ে যায়। মাশাআল্লাহ। আমি একটু ছোট দোয়া করে দেবো। মাশাআল্লাহ, আমাদের রোজারি ভাই এসেছে। প্রতিষ্ঠানটা আমি যতবার আসি ততবারই ভালো লাগে। মাশাআল্লাহ, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে, এতিম বাচ্চাদেরকে আমার ভাই রজবাড়ি সাহেব
লালন পালন করে। এই বাচ্চারা তিনি যদি লালন পালন না করতেন, কোথায় দিল্লি চলে যেত, কোথায় বোম্বে কাজে কাজে চলে যেত। তাদেরকে ধরে বেঁধে কোরআন শিক্ষাচ্ছে, দিন শিক্ষাচ্ছে, সারা শরীর শিক্ষাচ্ছে, অনেক কষ্ট করে মেহনত করে শিখাচ্ছে। আল্লাহ তাআলা তার খেদমত মেহনত আল্লাহ তাআলা কবুল করে নেন, জোরে বলেন আমিন। সাথে সাথে আমার ভাইয়ের জন্য দোয়া চাই, এই খেদমত এই মেহনত আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত জারি রাখে, জোরে বলেন আমিন। আর আপনাদেরকে কষ্ট দেব না, সংক্ষিপ্ত ভাবে আমি একটু দোয়া করে ইনশাআল্লাহ ফজরের পর আখিরি মুনাজাত হবে, দোয়া হবে, আপনারা সকলেই অংশগ্রহণ করবেন। আমি মুখতাসার আপনার ছোট একটু দোয়া করে বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। সকলে সূরা ফাতিহা একবার তিনবার পড়া শেষ করেন। اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم يا مقلب القلوب نوّر قلوبنا بنور معرفتك يا الله. আল্লাহ আমাদের প্রত্যেকের নেক দোয়া নেক আশাকে আল্লাহ কবুল করুন। ইয়া আল্লাহ, বিশেষ করে আমাদের ভাইরা কত দূর দূরান্ত থেকে এসেছে, সারা রাত আরামের ঘুমকে হারাম করে বসে আছে। আল্লাহ প্রত্যেকের নেক দোয়া নেক আশাকে আল্লাহ কবুল করুন। আল্লাহ যারা যেসব সমস্যা পেরেশানির মধ্যে রয়েছে সকলে পেরেশানি আল্লাহ দূর করুন। আল্লাহ প্রত্যেককে বিপদ মুক্ত করে দেন। আল্লাহ প্রত্যেকের ঘরে রহমত বরকত আল্লাহ পূর্ণ করে দেন। আল্লাহ যে যে মনে দুঃখ মনের কষ্ট বুকে নিয়ে আপনার দরবারে হাত তুলেছে, শেষ রাত দোয়া কবুলের সময় আল্লাহ কাউকে কিছু বলতে পারে না, আপনি আলিমুল গায়ব সবকিছু জানেন। আল্লাহ আমাদের ভাইদের সমস্ত সমস্যাগুলোকে সমাধান করে দেন। আল্লাহ সকলের পেরেশানি আল্লাহ দূর করে দেন। আল্লাহ প্রত্যেককে বিপদ মুক্ত করে দেন। আল্লাহ প্রত্যেকের ঘরে রহমত বরকত দাতা করুন। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকে বাপ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকে মা হারা, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকে দাদি হারা, নানি হারা, ভাই সন্তান হারা, জানি না তারা কি অবস্থার মধ্যে কবরের মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম আপনি দান করেন। আল্লাহ জান্নাতে বিছানা আল্লাহ বিছিয়ে দেন। আল্লাহ জান্নাতে পোশাক আল্লাহ পরিধান করেন। আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমরা যদি পিছনের দিকে তাকাই কত কষ্ট, কত কোথায় মাঠে ঘাটে কলকারখানায় নিজের শরীরকে দেখে যে সন্তান কি করে মানুষ করবো, সন্তান কি করে প্রতিষ্ঠিত করব, কখনো জমি জায়গা বিক্রি করে দিচ্ছে। ইয়া আল্লাহ, সারাদিন পরিশ্রম করেছে সন্তানের মুখে খাদ্য খাবার। ইয়া আল্লাহ, সারা জীবন ছেঁড়া ফাটা পোশাক পরিধান করেছে, নিজের শরীরের দিকে দেখে যে সন্তান করতে পারছে। ইয়া আল্লাহ, আমরা যখন অসুস্থ হয়ে পড়েছি, আমাদের পিতা মাতার খুব হারাম হয়ে গেছে, তাদের একটাই দোয়া ছিল আমাদের জীবন ওসিলা আমার সন্তান অসুস্থ। আল্লাহ আমাদের পিতা মাতাদেরকে জাহান্নামের আগুনে পোড়ান। আল্লাহ আমাদের পিতা মাতাদের কবুল করে দেন। আল্লাহ আমাদের মাফ করে দেন।
আল্লাহ যাদের মাতা পিতা হায়াতে আছে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ যাদের মাতা পিতা হায়াত আছে তাদের সেবা যত্ন করে আমরা যেন জান্নাতটা নিতে পারি, আল্লাহ সেই তৌফিক আল্লাহ আমাদের সকলে নেক দোয়া নেক আশা আল্লাহ কবুল করে নেন। বিশেষ করে আল্লাহ আমাদের রজরেবে ভাই অনেক কষ্ট, সব কিছু দিয়ে আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে করেছে, আল্লাহ আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, মেহনত দিয়ে, শ্রম দিয়ে, যে যেভাবে করে সাহায্য সহযোগিতা করেছে প্রত্যেকের মেহনত, প্রত্যেকের শ্রমকে আল্লাহ কবুল করে নেন। বিশেষ করে আল্লাহ, আল্লাহ প্রায় অসংখ্য মুদাররিস যারা দিন রাত আল্লাহ মেয়েদের পিছনে খাটাখাটি কোরআন শেখানোর জন্য আল্লাহ আসাদায়ে কিরাম যারা রয়েছেন দিন রাত পরিশ্রম করে দিচ্ছে, মেহনত করে দিচ্ছে, আল্লাহ তাদের খেদমত, তাদের মেহনতকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাদের খেদমত, মেহনত, সদকা জারি আল্লাহ কবুল করে নেন। বিশেষ করে আল্লাহ যারা পড়াশোনা করছে আল্লাহ তাদের প্রত্যেকের জেদ শক্তি আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ আল্লাহ পড়াশোনাটা তাদের জন্য সহজ করে দেন। বিশেষ করে যেসব গার্জিয়ানরা রয়েছে আল্লাহ, আল্লাহ দুনিয়া সব কিছু ভালো শিক্ষিত থেকে কোরআনের জন্য দিয়ে গেছেন সেই সন্তানকে, আল্লাহ সব কিছু বঞ্চিত করে আল্লাহ সব কিছু দিয়ে আল্লাহ দিয়ে গেছেন কোরআনের জন্য, ভালো আলেমা হবে, ভালো হাফেজা হবে, যে উদ্দেশ্য দিয়ে গেছে সেই নেক উদ্দেশ্য আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলে নেক দোয়া নেক আশা আল্লাহ কবুল করে নেন। বিশেষ করে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে যারা কর্মী রয়েছে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, মেহনত করে যাচ্ছেন, আল্লাহ তাদের প্রত্যেকের মেহনত, প্রত্যেকের শ্রমকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাদের খেদমত, মেহনতকে সদকা জারি হিসেবে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই খেদমতকে আল্লাহ জারি রাখেন। বিশেষ করে আমাদের মুফতি সাহেব আব্দুল মাতিন সাহেব, আব্দুল কাইম সাহেব, আল্লাহ তাদের শরীরটাকে সুস্থ রাখেন। আল্লাহ যেভাবে করে দিনের খেদমত করে দিচ্ছেন তাদের খেদমত, মেহনতকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাদের খেদমত, মেহনত আল্লাহ আল্লাহ বৃদ্ধি করে দেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ কবুল করে নেন। বিশেষ করে আমার মির্জাদান হুজুর পীর কিবলার জন্য দোয়া করবেন। আল্লাহ আল্লাহ আপনারটাকে সারা দিয়ে চলে গেছেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আমার মর্যাদান হুজুর পীর কিবলার জন্য সকলেই দোয়া করবেন, তিনি তো অনেক কষ্ট করেছে, মেহনত করে গেছেন, আল্লাহ তার সকলে মেহনত খেদমতকে আল্লাহ কবুল করে নেন। বিশেষ করে আমার ছোটজান হুজুর পীর কিবলার জন্য দোয়া করবেন, তিনি অসুস্থ রয়েছে, আল্লাহ তাকে শেফা আজেলা কামেল নসিব করে দেন। বিশেষ করে আমার মির্জাদান হুজুর পীর কিবলার ছোট মেয়ে অসুস্থ, আল্লাহ তাআলা তার শেফা আজেলা কামেল নসিব করে দেন। অনেকে দোয়া চাই, আমাদের মধ্যে অনেকে অসুস্থ রয়েছে, আল্লাহ তাকে প্রত্যেককে সুস্থতা দান করে, আল্লাহ শেফা আজেলা কামেল নসিব করে। আল্লাহ যারা অভাবনার মধ্যে রয়েছে অভাবনার দূরে সরিয়ে দেন। আল্লাহ যারা মামলা জড়িয়ে গেছে মামলা খালাসি দান করেন। আল্লাহ সকলে নেক দোয়া নেক আশাকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলে নেক দোয়া নেক আশাকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ বর্তমান যুগে যেসব ফিতনা ফাসাদ চলতে, ফিতনা ফাসাদে আমাদের সকলকে ইমানটাকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমরা আপনাকে ডাকি, ইয়া আল্লাহ আপনারই তো ইবাদত করে থাকি। আল্লাহ, ইয়া আল্লাহ অনেকে আমরা আমার দুনিয়া তো আমাদের জন্যই তো আপনি সৃষ্টি করেছেন, অনেকে চায় আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য, বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন চক্রান্ত করতে থাকে। আল্লাহ এই সমস্ত সবকিছু আপনি জানেন। আল্লাহ আমাদের জন্য, আল্লাহ আপনি মুসলমান, আপনাদের জন্য সহজ করে দেন। আল্লাহ, ইয়া আল্লাহ জালিমের হাতে কাফের মুশরিকদের সামনে আমাদেরকে বিয়াজ্জত করবেন। আল্লাহ আমাদের গুনাহের কারণে কাফের মুশরিকদের সামনে আমাদেরকে বিয়াজ্জত করবেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ কবুল করে নেন। বর্তমান যুগে যেসব ফিতনা ফাসাদ চলছে আমাদের ফিতনা, আমাদের সকল ঈমানটাকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে সর্বহারা করবেন, ঈমান হারা করবেন। আল্লাহ ঈমান নামক সম্পদ দিয়েছেন, আল্লাহ ঈমানটাকে নিয়ে কবরে যেতে পারে সেই তো কিছু। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের সকলকে আল্লাহ কবুল করে নেন। বিশেষ করে পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলে আমার মা বোনদেরকে আল্লাহ কবুল করে নেন। ইয়া আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করে ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, স্বামীর খেদমত করতে পারে সেই তো বেশি। আল্লাহ অনেক সময় গুনাহ করে থাকে, ভুল করে থাকে, আমাদের মা বোনদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে। আর আমাদের সকলকে আল্লাহ কবুল করে নেন। ভাগ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সকলে আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আবার দেখাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।